আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগত। 2021 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট কার্যক্রম নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছো। তো আজকে আমি সেই কেমিস্ট্রির প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। একই সাথে অ্যাসাইনমেন্টটিকে আমরা প্রতিবেদন আকারে সমাধান দেব। তো চলো শুরু করি। এখন আমরা এই অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদনের মূল অংশে চলে এসেছি। তো মূল অংশে 4টি মৌলিক পদার্থ যেমন সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং কপার, এই মৌলিক পদার্থগুলোর নিউটন সংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠন, শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। তো প্রথমে আমরা শুরু করব সোডিয়াম নিয়ে। তো সোডিয়ামের ক্ষেত্রে নিউটন সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই নিউটন সংখ্যা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা আমাদের প্রত্যেককেই জানতে হবে। তা হচ্ছে, যদি n নিউটন সংখ্যা হয় তাহলে a মাইনাস জেড। এখানে a হচ্ছে ভর সংখ্যা, অ্যাটমিক মাস আর কি, আর এখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এই জেডকে আমরা প্রোটন সংখ্যাও ধরতে পারি, কারণ পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে প্রোটন সংখ্যা। ওকে, এক সমান। তো এই যে এনটা আমরা নিউটন সংখ্যাটা নির্ণয় করব, তো এখানে তো দেয়া আছে, এ দেয়া আছে এবং এই প্রোটন সংখ্যা দেয়া আছে। তাহলে এর থেকে যদি প্রোটন সংখ্যাটা বাদ দিই, তাহলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব। ওকে, তাহলে এখানে দেখি কিভাবে আমরা করলাম। দেয়া আছে প্রোটন সংখ্যা p = 11 বা 11, ভর সংখ্যা দেয়া আছে a = 23। তো এই সূত্র অনুসারে আমরা এই যে সূত্রটা, নিউটন সংখ্যা n = ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, এটা আর কি, যদি এই সূত্রটা আমরা প্রয়োগ করি, সেই ক্ষেত্রে 23 থেকে 11 বাদ দিলে 12 পেয়ে যাই। অর্থাৎ সোডিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 12। ওকে, তো এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম আশা রাখি। তো তার যে আরও 3টা বিষয় নির্ণয় করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বোর মডেল অনুসারে পরমাণুর গঠন। এই তো এখানে দেয়া আছে ভোরের পরমাণু মডেল। তো ভোরের পরমাণু মডেলে তো আমরা এভাবে এই গঠনটা দেখাবো। তো এই বইটা যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে এই অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন লেখা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে।
এই জন্য তার শেষ খোলকে মাত্র একটা ইলেকট্রন। ওকে, তাহলে শেষ খোলকে কয়টা ইলেকট্রন আমরা পেলাম? সোডিয়ামের একটা ইলেকট্রন। আমরা প্রথমে একটা বুঝিয়ে নিলাম, বাকিগুলো আর এত বুঝাবো না, কারণ একই জিনিস। ওকে, ভুর পরমাণু মডেল অনুসারে পরমাণুর গঠনটা আমরা দেখালাম, এটাই হচ্ছে তার গঠন চিত্র। ওকে, তো তোমরা যখন আঁকাবা তখন একদম গোল যেন হয়, তোমরা কম্পাসের মাধ্যমে আঁকাবা, আমরা তো হাতে অঙ্কন করেছি। ওকে, তো এখন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমরা জানি 4টা শক্তি স্তর আমাদের এই বই অনুসারে, KL MN, এই 4টা শক্তি স্তর আছে, MN। তো এই 4টা শক্তি স্তরকে আমরা প্রধান শক্তি স্তর বলি। তো সেগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর। তো K শেল, এই K শেলে, শেল বা স্তর, এই K শেলে থাকবে 2টা, কারণ এই যে এইটা অনুসারেও আমরা দেখছি এই প্রথম যে শক্তি স্তরটা এটা 2টা আছে। তো তারপর একটা হচ্ছে L শেল, তো সেটার মধ্যে থাকবে 8টা। তৃতীয় শেল যেটা, সেটার মধ্যে থাকবে নর্মালি 18টা, অথবা 8টা থাকলেও সেটাকে আমরা একদম পূর্ণ হিসেবে বিবেচনা করব অষ্টক নীতি অনুসারে। তো এইখানে যেহেতু 8টা ইলেকট্রন নেই, শেষ খোলকে মাত্র একটা ইলেকট্রন আছে, তাই M শেলে একটা ইলেকট্রন, আর বাকি রইল N শেল। তো N শেলের ইলেকট্রন নেই, কারণ এর ইলেকট্রন সংখ্যায় আছে 11টা। ওকে, তো এইটাই হচ্ছে এই শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো এখন আমরা দেখাবো উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে। তো উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমাদের এই বইটার মধ্যে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা অবশ্যই বইটাকে ভালোভাবে দেখে নিব। তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? এই 1s সেখানে 2টা যাবে, আর 2s এ 2টা যাবে, 2p6 হবে, আর 3s1, কারণ আছেই মাত্র একটা। ওকে, আশা রাখি এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা ফসফরাসের ক্ষেত্রে নিউটন সংখ্যা, ভোর মডেল অনুসারে পরমাণুর গঠন, শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাস দেখাবো। তো এখানে দেয়া আছে ফসফরাসের পরমাণু সংখ্যা 15 এবং ভর সংখ্যা 31। আমরা একই প্রক্রিয়ায় আগে যে সোডিয়ামের যেভাবে আমরা বের করলাম ঠিক একইভাবে বের করব। এই ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বাদ দিলেই আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব। তো যদি 31 থেকে 15 বাদ দেই 16 পাই, তাহলে ফসফরাসের নিউটন সংখ্যা হচ্ছে 16। আশা রাখি বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই বোর মডেল অনুসারে পরমাণুর গঠনটা দেখাবো ফসফরাসের। তো ফসফরাসের যেহেতু ইলেকট্রন সংখ্যা হবে 15, কারণ তার প্রোটন সংখ্যা 15, আর আমরা জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তো সেই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে 15। তো এই বোর মডেল অনুসারে প্রথম যে খোলকটা আছে, স্তরটা আছে, সেই স্তরে হবে 2টা, দ্বিতীয় স্তরে হবে 8টা, এবং তৃতীয় স্তরে আবার 18টা বা 8টা হলে হবে, যদি থাকে, আর না থাকলে যে কটা থাকবে সেই কটা। তো আমরা ফসফরাসের ক্ষেত্রে প্রথম স্তরে 2টা দিলাম, এই একটা, এই একটা, আর দ্বিতীয় স্তরে এই 2টা, এই 2টা 4টা, এই 2টা 6টা, আর এই 2টা 8টা আমরা দিয়ে দিলাম। এখন বাকি রয়ে গেল 5টা। এই তৃতীয় স্তরে 2টা, 2টা 4টা, আর একটা 5টা। ওকে, তো এই স্তরটা খালি রয়ে গেল এখনও। তো এটি হচ্ছে বোর মডেল অনুসারে পরমাণুর গঠন বা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। ওকে, এখন হচ্ছে শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। তো শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস হচ্ছে K শেলে 2টা, L শেলে 8টা এবং M শেলে হচ্ছে 5টা। ওকে, আর উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাসটা তাহলে কেমন হবে? আগে আমরা একটু বুঝিয়েছি যে উপশক্তি স্তরগুলো হচ্ছে SP, DF। তো প্রথম যে শেলটা শক্তি স্তর, তার উপশক্তি স্তর মাত্র একটা, সেটা হচ্ছে S, আর যেহেতু 2টা থাকে তাহলে S এ হচ্ছে 2টা, আর দ্বিতীয়টায় হচ্ছে 8টা, তাহলে তার উপশক্তি স্তর হবে 2টা, S এবং P। তো S এ 2টা আর P তে 6টা চলে গেল। এখন 3 নাম্বার যে শেল, সেই শেলে থাকবে SP, D, কিন্তু আমাদের এখানে D এর মান পর্যন্ত পৌঁছাবেই না, কারণ S এ হচ্ছে 2টা আমরা দিয়ে দিলাম, আর P তে থাকবে আসলে 6টা, কিন্তু আছে মাত্র 3টে, কারণ এখানে চলে গেছে অলরেডি 12টা, তাহলে 3টে দিয়ে দিলাম, তাহলে আর D তে যাওয়ার প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। ওকে, তো এখন আমরা পটাশিয়ামের ক্ষেত্রে বিষয়গুলো নির্ণয় করে দেখাবো।
তো নিউটন সংখ্যা এই ক্ষেত্রে হবে 21টি, কারণ এখানে প্রোটন সংখ্যা দেয়া আছে 19 এবং ভর সংখ্যা দেয়া আছে 40। তো 40 থেকে যদি 19 বাদ দিয়ে দিই আমরা থাকবে 21। ওকে, তো ভুল মডেল অনুসারে পরমাণু গঠন হবে এই যে এইভাবে, কারণ পটাশিয়ামের টোটাল প্রোটন বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19টা। তো আমরা জানি যে সেল অনুসারে এটা ডিস্ট্রিবিউট হয়, প্রথমে হয় 2টা, তারপরে 8টা, তারপরে 18টা। কিন্তু পর্যাপ্ত পরিমাণে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে 8টা পূর্ণ হলেই চলবে। তো প্রথমে আমরা 2টা দিলাম এই যে, তারপরে দিলাম 8টা, 2টা 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 8টা, তারপরে সেলেও তৃতীয় সেলেও 8টা, 2টা 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 8টা, তাহলে 8 দ্বিগুণে 16 আর 2 এ 18, আমার বাকি থাকে মাত্র একটা। এই জন্য তারপরের সেলে আমরা একটা ইলেকট্রন দিয়ে দিলাম। ওকে, তো এখন তাহলে এটা হচ্ছে পরমাণুর মডেল। আর শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হবে, কে সেলে যাবে 2টা, এল সেলে যাবে 8টা এবং এম সেলেও 8টা যাবে, আর এন সেলে যাবে 1টা। ঠিক আছে, তো টোটাল হয়ে গেল আমার 19টা। আর উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাসটা তাহলে কেমন হবে, 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা চলে গেল, আমাদের 10টা চলে গেল, 3s2 এখানে 12টা চলে গেল, আর 3p6 চলে গেল 18টা, রয়ে গেল একটা, সেটা হওয়ার কথা ছিল 3d1, কিন্তু 3dর চাইতে 4s এর মধ্যে আগে যাবে, কারণ এই 3dর তুলনায় 4s এর শক্তি কম, এই জন্য 4s1 হলো। ঠিক আছে, আশা রাখি ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব কপার নিয়ে। কপারের ক্ষেত্রে এই বিষয়টা কীরকম দাঁড়ায়।